সো ওই যে নর্থ সিকিমের ভিডিও গাইস আসবে খুবই তাড়াতাড়ি, আমার চ্যানেলেই আসবে, রাইড রোভার অফিসিয়ালেই আসবে, 1-2 দিনের মধ্যেই আসবে। সো স্টে টিউন। এলগিনের সাইডে এই জন্য আসতে চাই না, এত মরণে জ্যাম থাকে না। উবের জিন্দাবাদ, উবের জিন্দাবাদ। 5 কিলোমিটারে ভাই 80 টাকা, হঠাৎ করে পাওয়া যায় না এত। ওই কেসটা আমি এই শনিবার সলভ করবো কোর্টে গিয়ে, লোক আদালতে গিয়ে। 500 টাকার কেস মেবি 200 টাকায় হয়ে যাবে, 200-250 টাকায় হয়ে যাবে, 200 টাকায় হয়ে যাবে। ব্যাক টু ব্যাক অর্ডার গাইজ, ব্যাক টু ব্যাক অর্ডার। অনেক দিন পর 10-15 দিন পর বাইক ট্যাক্সি করছি, সো আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করছে বাইক ট্যাক্সি। ব্যাক টু ব্যাক অর্ডার গাইজ, ব্যাক টু ব্যাক অর্ডার, ফুল এনজয়। ঠিক আছে, এটাই জীবন, এরকমভাবে সব চলবে। ভালো খারাপ সব রকম মানুষই আছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজকে হচ্ছে 19শে জুন, আর লাস্ট আমি ওলা উবের র্যাপিডো করেছি 5ই জুন। তার মানে প্রায় 2 সপ্তাহ, মানে 14 থেকে 15 দিন পর আমি আবার বাইক ট্যাক্সিতে নামলাম। কারণ তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা জানো যে আমি নর্থ সিকিম ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, নর্থ সিকিম গেছিলাম বাইক নিয়ে। তো ফার্স্ট ট্রিপ এসে গেছে, নিয়ে নিই। বৌনি ট্রিপ ছাড়তে নেই, খুবই কম টাকা দিচ্ছে, তাও নিয়ে নিই। 7 কিলোমিটারে 64 টাকা। কালীঘাট, মা গো মা, প্রথম ট্রিপ তোমার কাছে, চলো। কোথায় রয়েছে এটা? 1 মিনিট। বুঝতে পারছি না। কোথায় যাবো ভাই? গুগল ঠিক করে ম্যাপটা দেখা অন্তত। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনগরেই দেখাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নর্থ সিকিম গেছিলাম আমি, এই বাইক নিয়ে গেছিলাম নর্থ সিকিম। 8 তারিখে গেছিলাম আর ফিরেছি তোমার 14-15 তারিখে, মানে এই সোমবার ফিরেছি। সো ওই যে নর্থ সিকিমের ভিডিও গাইস আসবে খুবই তাড়াতাড়ি, আমার চ্যানেলেই আসবে, রাইড রোভার অফিসিয়ালেই আসবে, 1-2 দিনের মধ্যেই আসবে। সো স্টে টিউন। আর আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকটাকে ফলো করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ইনস্টাগ্রাম আইডিরও হ্যান্ডেলের নাম হচ্ছে রাইড রোভার অফিসিয়াল, আর ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে, আমার পেজটা রাইড রোভার পেজটা। সো চ্যানেলটার সঙ্গে থাকো, খুবই ছোটো চ্যানেল, তোমাদের সাপোর্ট খুবই দরকার। আর নর্থ সিকিমের ব্লগটা আসছেই। আমরা নর্থ সিকিম গেছিলাম আর আসার দিনকে আমরা সিটং হয়ে গেছিলাম। সিটং যে কমলালেবু গ্রামটা আছে না, খুব সুন্দর গ্রাম, আসার দিনকে আমরা ওই গ্রামটা হয়ে গেছিলাম। আর যারা মনে ডাউট করছে যে কীভাবে গেলাম এই বর্ষাকালে, বিশেষ করে এই দুর্যোগের সময়, তাদেরকে বলে রাখি যে আমরা এই বন্যা টন্যা হওয়ার জাস্ট 1 দিন আগেই আমরা বেরিয়ে গেছি সিকিম থেকে। সো আমাদের কপাল খুবই ভালো ছিল যে আমরা কোনো জায়গায় আটকাইও নি, আর আমাদের কোনো জায়গায় প্রবলেমও হয়নি ঘুরতে। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি পেয়েছি, কিন্তু 0 পয়েন্ট যাওয়ার সময় কোনো বৃষ্টি পড়েনি, কারণ আমরা লাচুং ঘুরেছিলাম। তো চলো প্রথম কাস্টমারটাকে তুলে নিই, তারপর কথা হচ্ছে। এটা দিয়ে যাবে তো? হ্যাঁ 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 একদম। বলছিলাম এখানে কি অ্যাড ডেস্টিনেশন করা যাবে? আমি যেখানে ড্রপ করেছিলাম এটা যদি আপনি ফোরাম বল আমাকে ছেড়ে দিতেন তাহলে এটা চেঞ্জ করা যায়, দেখো কী করে করা যাবে একটু করে দিন না। কীভাবে করে তো আমি জানি না, তবে আচ্ছা আমি এখানে এ করে দিই। পিনটা বলো। পিন হচ্ছে 5256। চেঞ্জ করা যায় ডেস্টিনেশনে। এবার দেখো ডেস্টিনেশন চেঞ্জ করে অপশন থাকবে, এই যে হেডিং টু কালীঘাট, এটা মনে হয় করা যায়। হ্যাঁ, অ্যাড করো না, চেঞ্জ করে দাও। হ্যাঁ, এটা চেঞ্জ করে দাও, অ্যাড করলে আবার মনে হয় মাঝখানে এগুলো অ্যাড হয়।
চেঞ্জ করে দাও, ও ফেয়ার চেঞ্জ করে দেখিয়ে দেবে তোমাকে। ফোরাম মল, ফোরাম কোনটা ফোরাম? এটাই মনে হচ্ছে ফোরাম কোর্টইয়ার্ড, হ্যাঁ এটাই এলগিনে, ফোরামে তো এলগিনে। কোন সাইডটা সেটা তো বোঝা যায় না, না পেছনটা। হ্যাঁ করে দাও যা, হ্যাঁ ঠিক আছে চলো। 82.91, হ্যাঁ হেলমেট হয় এখানেও তো ধরে নিতে পারে। ঠিক আছে চলো আসো ওখানে। ওই যে এলগিন মল এখানে তো, এখানে তো ওই যে নেমে যাও, ওই সামনেটা আবার জ্যাম থাকে না। টাকা 83, হ্যাঁ ওটা অনলাইন দেবে 83 টাকা বলছো? 83, হ্যাঁ খুচরো নেই আমার কাছে। চলো, এই দাদা বললো যে প্রথমে বললো যে কালীঘাটে যাবে, তারপরে কালীঘাটে আছে, কালীঘাটটা চেঞ্জ করে বললে ফোরাম মলে যাবে। তা আমি একটু হেল্প করে দিলাম, উবের থেকে চেঞ্জ কীভাবে করে ডেস্টিনেশন। তো তারপরে আরেকটা পেয়েছি ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা আবার উল্টো দিকে না তো। হ্যাঁ না না উল্টো দিকে না, চলো বেঁচে গেছি, কারণ এটা 2 কিলোমিটারের জার্নি। 2 কিলোমিটারে যদি উল্টো দিকে হতো গল্প হয়ে যেত। ওকে, এলগিনের সাইডে এই জন্য আসতে চাই না, এত মরণে জ্যাম থাকে না। তাও তো ভালো হয়েছে এই সেম দিকে রয়েছে, যদি উল্টো দিকে থাকতো আমি ক্যান্সেল করে দিতাম। ধর 1.5 কিলোমিটার যাবে, তার জন্য যদি উল্টো দিকে পড়তো, সব এগুলো সব ওয়ান ওয়ে না। यार 71 आएगा सब है जो हाँ हाँ बैठ जाओ बैठ चलो। बारिश बहुत जोरे বৃষ্টি পড়বে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। 1.8 কিলোমিটার, টাইম লাগবে 10 মিনিট এখান থেকে এখানে। Uh, 27 27 मौसम लगा के $27 का हो गया भाई, 2 हो गया
ও আরেকটা পেয়ে গেছি। ওরে সাবাস, হেবি তো, 5 কিলোমিটারে যাওয়া এত টাকা, বাহ বাহ বাহ, সাজ লাগে। উবের জিন্দাবাদ, উবের জিন্দাবাদ। 5 কিলোমিটারে ভাই 80 টাকা, হঠাৎ করে পাওয়া যায় না এত। রিয়া, ওকে রিয়া ম্যাম, আমরা আসছি। আর হ্যাঁ, যেটা বলার ছিল যে আগামী শনিবার মানে আই থিঙ্ক 22 তারিখ পড়ছে। সো 22 তারিখ গাইস লোক আদালত রয়েছে, বুঝতে পারলে? 22 তারিখ লোক আদালত রয়েছে। আমার অনেক দিন একটা কেস পড়ে আছে, 3-4 মাস আগে একটা কেস পেয়েছিলাম হাওড়ায়। অনেক দিন আগে একটা ব্লগে বলেছিলাম যে হাওড়ার মুখে ঢুকতে গিয়ে একটা কেস দিয়েছিল, রেড লাইট, ভুল করে রেড লাইট ক্রস করে গেছিলাম। তো ওই কেসটা আমি এই শনিবার সলভ করবো কোর্টে গিয়ে, লোক আদালতে গিয়ে। 500 টাকার কেস মেবি 200 টাকায় হয়ে যাবে, 200-250 টাকা হয়ে যাবে, 200 টাকায় হয়ে যাবে। তো লোক আদালতে কীভাবে কেস সলভ করে বা লোক আদালতে কীভাবে প্রসিডিওর রয়েছে, তো সেটা জানতে গেলে আমার চ্যানেলে থাকো, স্টে টিউন থাকো। আমি চ্যানেলে কালকে একটা ব্লগ বানাবো ছোট্ট মতো, মিনি মতো, যে লোক আদালতে কীভাবে কী করতে হয়। আর যেদিনকার যাবো শনিবার, সেদিনকার তো অবভিয়াসলি ব্লগ বানাবোই। খুব বেশি দেখাতে পারবো না, কারণ ওটা অফিসিয়াল তো। সো ওখানে অ্যাসিস্ট্যান্ট জাজ মনে হয় থাকে, পুলিশও থাকে। তো ট্রাই করবো যতটা দেখানো যায় আর কি। সো দাদা এখন আরে यार পুরো জ্যাম হয়ে যাচ্ছে গাইস, পুরো জ্যাম হয়ে যাচ্ছে, বিরক্তিকর। বাইরে যা ওয়েদার দেখছি, বৃষ্টি পড়তে পারে যখন তখন, দেখি না এই তো পুরো কালো হয়ে গেছে, তখন তখন বৃষ্টি পড়তে পারে। এইসব জায়গায় মারাত্মক জ্যাম ছিল। আরে কানে দাঁড়াবে, হাট ইয়ার। আরে এরকম দাঁড়ালে হয়? ধর মেন রোডের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে ভাই, এরকম হয় না কিছু। আর এ কোথায় দাঁড়িয়েছে বুঝতে পারছি না। তাদের মধ্যে কেউ কি উবের বুক করেছেন আপনাদের মধ্যে? তো এই দিকে যেতে হবে। উঠতে পারবেন না? ওইখানটায় যাবেন, ওইখানটা থেকে উঠবেন। পারবেন? তাহলে উঠে পড়ুন। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ একদম। সাবধানে যাবি। যখন তখন বৃষ্টি পড়বে ভাই, যখন তখন বৃষ্টি পড়বে। তো ম্যাডামটাকে ছাড়তে না ছাড়তে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আর একটা। এবার সেক্টর 5-এ পেয়েছি গাইস, 15 কিলোমিটারে 150 টাকায় পেয়েছি। নাহলে নর্মালি কী করে সেক্টর 5-এর লোকগুলোকে 8 টাকা করে নেয়, 7 টাকা, 8 টাকা, 9 টাকা
10টা করে দেয় না, কিন্তু আমার কপাল এতই ভালো যে পিক আপ ছিল ওখান থেকে জাস্ট 50 মিটারও আসেনি, জাস্ট ইউটার্ন নিয়ে দাঁড়ালাম সামনেই, হয়তো 20-30 মিটারের পিক আপ, আর 15 কিলোমিটার ডিস্টেন্স, তো 150 টাকাই দিল, একদম মানে কপাল ভালো, ব্যাক টু ব্যাক। জাস্ট খালি আমার এটা কমপ্লিট করলেই হলো, 3টে হয়েছে, 4টে হবে, বড় নিয়ে নিয়েছি 11:30টার মধ্যে, যদি আরও 6টা হয়ে যায় তো বেস্ট হবে, আর না হলেও কোনো চিন্তা নেই, বড় বড় খালি করলেই হলো। আর যেটা বলছিলাম, যেটা ওই লোক আদালত রয়েছে, এটা এই শনিবার রয়েছে 22 তারিখ, তো 22 তারিখ আমি যাব, আর তার সম্বন্ধে ভিডিওটা আমি দিয়ে দেবো কালকেই। এই ভিডিওটা আজকে রাতের বেলা বা কাল সকালবেলা পোস্ট হবে, আর কালকেই ওই ভিডিওটা চলে যাবে, ছোট্ট ভিডিও। আর যেদিনকার যাবো সেদিনকারে আরও বড় করে ডিটেলসে দিয়ে দেবো কীভাবে কী করে। টাইম হচ্ছে 7:50, আর ব্যাক টু ব্যাক অর্ডার উবের দিচ্ছে, সো কপাল খুবই ভালো, ব্যাক টু ব্যাক অর্ডার পাচ্ছি। প্রথমে তো ওখান থেকে তোমার সেক্টর 5 পেলাম বালিগঞ্জ থেকে, তো সেক্টর 5-এ ম্যামটাকে নামাতে আর একজন পেয়ে গেলাম যেটা লেক টাউনে যাবে। সো ব্যাক টু ব্যাক অর্ডার গাইজ, ব্যাক টু ব্যাক অর্ডার, অনেক দিন পর 10-15 দিন পর বাইক ট্যাক্সি করছি, সো আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করছে বাইক ট্যাক্সি। ব্যাক টু ব্যাক অর্ডার গাইস, ব্যাক টু ব্যাক অর্ডার, ফুল এনজয়। 8:17, আর স্যারটাকে ছেড়ে দিয়ে আমার 5খানা ট্রিপ কমপ্লিট হলো, আর 409 টাকা হয়েছে ইনকাম। শুধু আজকে উবেরেই করেছি, উবেরে ব্যাক টু ব্যাক অর্ডার পেয়েছি, 5খানা ট্রিপ ব্যাক টু ব্যাক পেয়েছি, মানে একটা শেষ করার আগে আরেকটা পেয়ে গেছি, এখন আর পাইনি। তো এখন আমি আছি লেক টাউনে, 409 টাকার ইনকাম হয়ে গেছে 5টা ট্রিপে। এবার দেখা যাক আরও কত ইনকাম হয়। আর 8টা বাজে, 10:30 11টার মধ্যে আমি ঘরে যাই। সো এবার ঘরের দিকে রওনা দিতে হবে, কারণ অলরেডি লেক টাউন আমার ঘর থেকে 25, 26 বা 30 কিলোমিটার দূরে আছে। তো চলো, কিছু পেলে দেখা হচ্ছে। সো গাইস, আমি এখন আছি গার্ডেন রিচের ভূতঘাট। সো এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। সো 14 কিলোমিটারে উবের দেখিয়েছিল 120 টাকা। সো আমি বাড়ি যাব বলে নিয়েছিলাম, ওরকম কোনো ব্যাপার না। কিন্তু দাদাটা এত ভালো, দাদাটা আমাকে নেমেই আমাকে ডাইরেক্ট বললো যে কত দেবো। এবার আমি তো জানি না, আর 10 টাকা করে কিলোমিটার দাও, কত কিলোমিটার আমি তো দেখতে পাচ্ছি না। এবার আমি তো 120 টাকা দিলেও নিয়ে নিতাম, যা দেখাচ্ছে তাতেও নিয়ে নিতাম, ওরকম কোনো ব্যাপার না, আমি ডিমান্ডে কিছু করিনি। এবারে দাদাটা যেচে নিজেই বললো যে ঠিক আছে 20 টাকা দিয়ে দিচ্ছি এক্সট্রা। আর ঠিক আছে দিয়ে দাও, নো প্রবলেম, আমি তো এমনিতেই চলে, যা টাকা দেবে সেটা দিয়ে আমি চলে যাব, কোনো ডিমান্ডই করিনি। তাই আমার 5 টাকা দিলেও আমার এক্সট্রা লাভ। সত্যি মানুষ কত রকম পাওয়া যায়, এরকম ভালোও পাওয়া যায় যে এক্সট্রা দিয়ে দেয়, আবার এরকম পাওয়া যায় যে যখন একদম জেনুইন দরকার, ভিড়ের সময় দাঁড়িয়ে আছি, পাচ্ছি না, একদম ঘুরে ঘুরে আসতে হচ্ছে, বলছি দাদা 5 টাকা 10 টাকা বাড়িয়ে দাও, কিন্তু দেবো না। ঠিক আছে, এটাই জীবন, এরকমভাবে সব চলবে, ভালো খারাপ সব রকম মানুষই আছে। তো সো গাইস, এই বাইক রাইডে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু এক নাগারে কন্টিনিউয়াস বাইক চালাতে হয়। সো যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি লং চালাবে, বিশেষ করে কলকাতার মতো শহরে জ্যামে, তখন দেখবে তোমার সিদ্ধারে ব্যথা হয়ে যায়। সো মাঝে মাঝে আমি এই জিনিসটা করি, ধরো 1-1.5 ঘন্টা কন্টিনিউয়াস চালাচ্ছি, ননস্টপ রাইড আসছে উবেরে, তো 1-1.5 ঘন্টা করার পর একটু ফাঁকা পেলে কী হবে, একটু উঠে একটু ব্যায়াম করে নিই, একটু ধরো হালকা রানিং 2-3 মিনিটের জন্য, যাতে শরীরটা ভালো থাকে, অত বেশি প্রবলেম না হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়ে। তো তোমরাও একটু এরকম করে নেবে, এক নাগারে সিটিং পজিশনে বসে থাকবে না বাইকে,
কিছু নেই তো বাইকের মধ্যে স্ট্যান্ড মেরে বসে আছে তা না, একটু উঠবে, উঠে হাত টাত ছেড়ে দেবে, একটু ব্যায়াম ট্যাম করে নেবে, ছোটোখাটো যা 2-3 মিনিটের জন্য, তাতে দেখবে ভালো লাগবে। টাইম আপডেট হচ্ছে 9:45 আর এই যে খিদিরপুরের গাড়ির নিচে এলাম, তারপর আর কিচ্ছু পাচ্ছি না। আর দেখে নাও গাইস 64 কিলোমিটার হয়েছে, আর আমার বাড়ি এখান থেকে 6 কিলোমিটার। সো আমি আর ইচ্ছা করছে না গিয়ে নর্থ সিকিমের ভিডিওগুলো এডিট করব। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে থাকো, 1 থেকে 2 দিনে, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যেই আমি নর্থ সিকিমের ফার্স্ট পার্টটা আপলোড করব। আর ফেসবুকেও ছোটো ভিডিওগুলো দেবো, মিনি ব্লগগুলো, আর ইনস্টাগ্রামে তো দেবোই শর্টস, আর ইউটিউবেও শর্টস দেবো। তো চ্যানেলে থেকো, ইনস্টাগ্রামে ফলো করে দিও, ফেসবুকে থেকো, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আর 64 কিলোমিটার, আর আজকে শুধু উবেরই করেছি। টোটাল ইনকাম হয়েছে আমার 560 টাকা। সো 560 টাকা আর ওই 20-30 টাকা এক্সট্রা মতো দিয়েছি। টোটাল যদি আমি 600 টাকাও ধরি, তাহলে 600 টাকাকে 70 কিলোমিটার দিয়ে যদি বাদ দিই 2.4 হিসাবে, বা 2.5 টাকা করে যদি পেট্রোল কস্ট হয়ে যায়, 425 টাকার মতো ইনকাম। সো আজকে আমার ইনকাম হয়েছে 420-30 টাকার মতো ইনকাম হয়েছে। সো বাড়ি যাচ্ছি, ভিডিওটাকে এডিট করতে হবে, আর কাল থেকে ট্রাই করবো সকালবেলা বেরানো আর বিকেলবেলা বেরানো, কারণ খাটতে হবে, পয়সা ইনকাম করতে হবে গাইস। তারপরে ইচ্ছা আছে অরুণাচল প্রদেশ যাওয়ার দুর্গা পুজোর পরে, অক্টোবর বা নভেম্বরে। সো গুড নাইট, স্টে সেফ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং হ্যাঁ, ধীরে গাড়ি চালিও। সেফ ড্রাইভ, সেফ লাইফ।